হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম পরিবেশ বন্ধু ইয়ামিন ও প্লাস্টিক দৈত্য। বন্ধুরা, আমাদের সুন্দর পৃথিবীটা দিন দিন তার সবুজ রং হারিয়ে ফেলছে। কেন জানেন? কারণ আমাদের অসতর্কতা। আজ আমরা শুনব ছোট্ট ইয়ামিনের গল্প, যে একাই লড়াই নেমেছিল এক বিশাল দানবের বিরুদ্ধে। তবে সে দানব রক্ত মাংসের নয়, সে হলো প্লাস্টিক দানব। ইয়ামিন তার সাইকেলে করে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর ধার দিয়ে যাচ্ছিল, কিন্তু সে দেখছে নদীর পাড়ে চারিদিকে চিপসের প্যাকেট আর প্লাস্টিকের বোতল পড়ে আছে। ইয়ামিন লক্ষ্য করলো নদীর পানি আগের মতো পরিষ্কার নেই, মাছগুলো মরে ভেসে যাচ্ছে। হঠাৎ নদীর মাঝখান থেকে এক বিশ্রী গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। স্তূপ থেকে প্লাস্টিকের বর্জনগুলো নড়তে শুরু করলো। তৈরি হলো এক বিশাল কার প্লাস্টিক দৈত্য। প্লাস্টিক দৈত্য বলছে, হা হা হা, আমি তোমাদের অবহেলার সৃষ্টি। তোমরা যত প্লাস্টিক ফেলবে আমি তত শক্তিশালী হব। আমি তোমাদের এই সুন্দর গ্রামকে প্লাস্টিকের মরুভূমি বানিয়ে দেব। প্লাস্টিক দৈত্যটি প্লাস্টিকের বোতল আর প্যাকেট দিয়ে তৈরি, যার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। ইয়ামিন ভয় পেল না। সে বুঝতে পারল তলোয়ার বা লাঠি দিয়ে এই দৈত্যকে হারানো যাবে না। এর জন্য চাই মানুষের সচেতনতা। সে তার বন্ধুদের জড়ো করলো এবং গ্রামে এক সচেতনতা সভা ডাকল। ইয়ামিন বলল, বন্ধুরা, আমরা যদি আজ এই প্লাস্টিকের ব্যবহার বন্ধ না করি তবে এই দৈত্য আমাদের ঘর বাড়ি খেয়ে নেবে। আমাদের নদীকে বাঁচাতে হবে, আমাদের গ্রামকে বাঁচাতে হবে। ইয়ামিন ও তার বন্ধুরা মিলে গ্রামে গিয়ে কাপড় আর প্লাস্টিকের ব্যাগ বিলি করছে। ইয়ামিন একটা বড় ট্রাকে করে রিসাইকেল মেশিন নিয়ে এলো। সে গ্রামবাসীদের উদ্বুদ্ধ করলো নদীর পাড়ে পড়ে থাকা সমস্ত প্লাস্টিক কুড়িয়ে আনতে। প্লাস্টিক দৈত্য যতবার আক্রমণ করতে আসে, ইয়ামিন ততবার প্লাস্টিক শরীরে তাকে দুর্বল করে দেয়। প্লাস্টিক দৈত্য বলছে, থামাও এইসব, আমি যে ছোট হয়ে যাচ্ছি, আমার শক্তি হারিয়ে যাচ্ছে। যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, দৈত্যটি ততই বেশি ছোট আকারে ছোট হতে লাগলো। সবশেষ ইয়ামিন নদীর পাড়ে শত শত চারা গাছ রোপণ করল। গাছের শিকড় আর বিশুদ্ধ বাতাস যেন বিষাক্ত প্লাস্টিক দৈত্যকে একদম ধুলোয় মিশিয়ে দিল। নদী আবার তার নীল রং ফিরে পেল। গ্রামবাসীরা একসাথে কাজ করছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে ইয়ামিন সুন্দর সুন্দর খেলনা আর ডাস্টবিন তৈরি করছে। প্লাস্টিক দৈত্যটি বিদায় নিল ঠিকই, কিন্তু ইয়ামিন জানে আমাদের এই লড়াই শেষ হয়নি। আজও আমাদের পৃথিবীতে হাজার হাজার প্লাস্টিক দৈত্য উৎপাতে আছে। ইয়ামিন আমাদের শিখিয়ে দিল যে পরিবেশ রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা। আসলে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, প্লাস্টিককে যেন যত্নমত ফেলব না আর পৃথিবীটাকে আবার সবুজ করে তুলব। Thank you for watching. Please subscribe.